নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাগ্য নিয়ে জিজ্ঞাসার আমাদের কিন্তু কোনো শেষ নেই। আমরা সবাই চাই ভালো থাকতে। আমাদের মনের মধ্যে সবসময় কিন্তু একটা প্রশ্নই ঘোরে যে আমাদের আগামী দিনগুলো ভালো যাবে তো, আমরা ভালো থাকতে পারবো তো। কিন্তু যদি আমরা ভালো থাকতে না পারি তাহলে কি হবে? তাহলে আমরা খারাপ থাকব। কিন্তু খারাপ থাকলে কি চলবে? চলবে না। কিন্তু তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই একজন সুশিক্ষিত জ্যোতিষী বন্ধুর শরণাপন্ন হতে হবে, তার কথা মতন চলতে হবে। এবং আজকের এই অনুষ্ঠান কিন্তু সেরকমই একজন মানুষকে নিয়ে। আপনারা আশা করি বুঝে গেছেন আমি কার কথা বলছি। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা সরাসরি দাদার সঙ্গে তো কথোপকথনে থাকবেনই। আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি দাদার সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন। এবং তার ফাঁকে ফাঁকে বর্ণবদা আলোচনা করবেন মূলত আজকে বিষ দোষ আর ছন্ন ছাড়া দোষ নিয়ে। আর আপনারা আশা করি এর মধ্যে তো নাম্বারটা মুখস্থই হয়ে গেছে, তবুও বলে দিই যারা মনে করছেন আজকে এই সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে বর্ণবদার সঙ্গে কথা বলবেন, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ এবং আমাদের পথ প্রদর্শক, ভরসার মানুষ, বিশিষ্ট জ্যোতিষী বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণব। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে। আজকে আলোচনার বিষয়বস্তু দাদা আপনি বলছিলেন যে বিষ দোষ এবং ছন্ন ছাড়া দোষ, সেটা নিয়ে যদি আগের এপিসোডে যেখানে শেষ করেছিলাম সেটি হচ্ছে মঙ্গলের অবস্থান যদি শনির সাথে থাকে অথবা রাহুর সাথে থাকে, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে 40 থেকে 50% কিন্তু মাঙ্গলিকের প্রভাব কমে যায়। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাঙ্গলিকের প্রভাব হয়তো কমলো কিন্তু তার সঙ্গে শনি মঙ্গল বিষ দোষের কিন্তু একটা প্রভাব কিন্তু সূত্রপাত হয়। এবং রাহু মঙ্গল যদি একত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু ছন্ন ছাড়া দোষও সৃষ্টি হয়। তো এই শনি মঙ্গল বিষ দোষ বা রাহু মঙ্গল ছন্ন ছাড়া দোষের কিন্তু কিছু সাইড এফেক্ট রয়েছে, বা যেটাকে আমরা বলতে পারি নেগেটিভিটি, বা কিছু পজিটিভ সাইনও কিন্তু এর মধ্যে রয়েছে। অনেকে দেখবেন মাঙ্গলিক রয়েছে তার সঙ্গে শনি কানেক্টেড, বলে দিল যে এটা আরও বেশি মাঙ্গলিকের প্রতি খারাপ, বা রাহুর সঙ্গে মঙ্গল রয়েছে সেটা আরও বেশি খারাপ। অবশ্যই খারাপ, আমি বলবো না শনি মঙ্গল একত্রে থাকাটা খুব ভালো বা শনি রাহু একত্রে থাকাটা খুব ভালো, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাঙ্গলিকের প্রভাব কমে যাওয়া সত্ত্বেও শনি মঙ্গল বিষ দোষ কিন্তু একটা মানুষের জীবনকে বিষময় করে তুলতে পারে। যত না বেশি মাঙ্গলিকের কুপ্রভাব দেবে তার চেয়ে বেশি কিন্তু শনি মঙ্গল থাকলে তার চেয়ে বেশি কুপ্রভাব দেবে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমতা থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? লাইনে ডিস্টার্ব হচ্ছে, আমি লাইনটা একটু কেটে দিলাম কারণ কিছুই কথা শোনা যাচ্ছে না এবং একটা চিচির প্রবলেম হচ্ছে ওটা। তো আলোচনায় চলে আসি। শনি মঙ্গল বিষ দোষের যেটা প্রথম নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে হঠাৎ করে কিন্তু দুর্ঘটনা বা রক্তপাত অথবা হাড় ভাঙা, এটা কিন্তু প্রবল পরিমাণে দেখা যায়। এই দিকটা যেমন নেগেটিভ একটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে মাঙ্গলিক থাকলে কি হয়, কিছু কিছু মাঙ্গলিক থাকলে আমরা যেটা দেখি বিবাহিত জীবনে শুধুমাত্র ঝগড়া অশান্তি এবং খুব কম পরিমাণ দেখা যায় যে ডিভোর্সের একটা সম্ভাবনা রয়েছে। সেটা ডিভোর্সেরও অনেক রকম সিস্টেম আছে, কানেকশান আছে, সেগুলোকে আমাদের একটু খুঁটিয়ে দেখে নিতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাঙ্গলিকের কিন্তু ডিভোর্সের পরিমাণটা কিছুটা কম।
কিন্তু শনি মঙ্গল বীজদোষ যদি কারোর থাকে, শনি সমসপ্তমে থাকলে, ধরুন মেষ রাশিতে শনি বসে রয়েছে, তুলা রাশিতে মঙ্গল বসে রয়েছে, সেখানে কিন্তু শনি মঙ্গল বীজদোষ হবে, হলেও কিন্তু তার প্রভাব কিছুটা কম হবে। যেহেতু সরাসরি বসে আছে সেই হিসেবে কিছুটা প্রভাব কম দেবে। যদি ধরুন মঙ্গল বসে রয়েছে মেষ রাশিতে এবং শনিও বসে রয়েছে মেষ রাশিতে, সেক্ষেত্রে কিন্তু শনি মঙ্গলের প্রভাব কিন্তু বেশি হবে। এক্ষেত্রে শনির তুলনায় কিন্তু মঙ্গল বেশি পাওয়ারফুল, কারণ আমাদের মাথায় রাখতে লাগবে মেষ রাশি কিন্তু মঙ্গলের নিজের ঘর এবং ওটা অগ্নি রাশি পড়ছে এবং পছন্দের নক্ষত্রগুলো কিন্তু মঙ্গল ওখানে নিজের মতন করে সাজিয়ে নিয়েছে। আবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে লাগবে, মেষ রাশিতে কিন্তু শনি নিচস্থ, সেক্ষেত্রে যদি দেখা যায় এখানে শনি থেকে মঙ্গলের পাওয়ার বেশি, সেক্ষেত্রে কি হবে, শনির পাওয়ার যেহেতু কমে যাবে এবং মঙ্গল সেখানে সক্রিয় বসে রয়েছে, নিজের ঘরে সবাই শ্রেষ্ঠ। আপনারাও দেখবেন আপনাদের নিজেদের ঘরে শ্রেষ্ঠ, প্রতিবেশীর ঘরে বা অন্য কোনো ফ্যামিলি রিলেটিভসদের ঘরে গেলে দেখবেন আপনারা সুইচ বোর্ড খুঁজে পাবেন না, বা কোনো রকম এসি চালাতে গেলে সেটা খুঁজে পাবেন না, কিন্তু নিজের ঘরে থাকলে কিন্তু সেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। এক্ষেত্রে দেখা যাবে মঙ্গলের প্রভাব যেহেতু বেশি, শনির প্রভাব যেহেতু কম, সেক্ষেত্রে শনি মঙ্গল বীজদোষের প্রভাবটা কিন্তু কিছুটা কমে যাবে। আবার এখানে আর একটা জিনিস মাথায় রাখতে লাগবে, শনি কিন্তু নিচস্থ। আর একটা ফোন এসে গেছে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলুন। শুভদীপ বারুই, ওর জন্ম তারিখ বলুন। 14/8/1996। জন্ম সময় বলুন। 12:40 বেলা না রাত্রি? দুপুর 12:40। জন্মস্থান জলপাইগুড়ি। কি জানতে চান ছেলেকে নিয়ে বলুন। ব্যবসা নিয়ে? ব্যবসায় উন্নতি হবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 14/8/1996, দুপুরবেলা 12:40, জলপাইগুড়ি জন্মস্থান। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে কর্কট। এই বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি অনুযায়ী আপনি জানতে চাইছেন যে আপনার ছেলের ব্যবসা কীরকম চলবে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান যে দশা অন্তর্দশাটা চলছে সেটি হচ্ছে শুক্রের দশা, বুধের অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্তর্দশা। আচ্ছা, প্রথমেই যেটা বলি, ব্যবসায়িক সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি জানতে চাইছেন, আমি ব্যবসার দিকটা আসছি, তার আগে আমি জানতে চাই ওনার কি বিয়ে হয়ে গেছে? ওনার কি বিয়ে হয়েছে? ওনার কি বিবাহ হয়ে গেছে? আচ্ছা, বর্তমানে কিন্তু একটা বিয়ের যোগ চলছে। আর এখানে যেটা আপনাকে বলা সেটা হচ্ছে যে ওনার অষ্টম স্থানে কিন্তু মঙ্গল এবং শুক্রের একটা অবস্থান আমি দেখতে পাচ্ছি, এবং নবম স্থানে রবি এবং চন্দ্রের কিন্তু একটা অবস্থান রয়েছে। এটি অত্যন্ত শুভ হিসেবে ধরা যেতে পারে। আর উনি কিসের ব্যবসা করেন? আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাভেলিং এজেন্সি বা গাড়ি ওরিয়েন্টেড ব্যবসা কিন্তু ওনার জন্য বেটার হবে। এরম কিছু কি উনি করেন? হ্যাঁ, গাড়ি বা প্রমোটিং এরম জাতীয় কোনো ব্যবসা করেন? হ্যাঁ, ওনার জন্য গাড়ির ব্যবসাটা হবে এবং উনি গাড়ির ব্যবসাটা ওনার চলবে। তবে উনি যে পরিমাণ টাকা কামান সে পরিমাণ টাকাটা উনি হাতে রাখতে পারেন না, টাকা বারবার খরচা হয়ে যায়। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি ধনুরাশিতে বসে থাকলেও, নিজের ঘরে বসে থাকলেও এখানে কিন্তু বৃহস্পতি রেড টোকেট অবস্থায় রয়েছে। রেড টোকেট বৃহস্পতি কি হবে, বারবার কিন্তু ধার করিয়ে দেবে বা জমানো টাকাটা কিন্তু হাতে থাকতে দেবে না। আর বর্তমান যে দশা অন্তর্দশা চলছে, এই দশা অন্তর্দশাতে মোটামুটি ব্যবসার জায়গাটা ঠিক আছে, রাহু ঠিক আছে। তবে এটাতে আপনার বুধের দশাটা কেটে গেলে, মানে বুধের দশাটা, বুধের প্রত্যন্ত দশাটা কেটে গেলে
অনেকটাই বেটার হবে। ভালো কিছু পেতে গেলে মোটামুটি আপনাকে একটু ওয়েট করতে লাগবে 2026 পর্যন্ত। এখন এরকমই চলবে, একটু যদি প্রতিকার করিয়ে নেন তাহলে বেটার জায়গায় আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মোটামুটি আপনার ছক তো এখানে আছে, মোটামুটি আমি দেখলাম ছকের মধ্যে অনেক ভালো জিনিসও রয়েছে, অনেক পজিটিভ ছক এটা। তো আপনি চাইলে রবিবার দিনে একবার ফোন করে নেবেন, বিস্তারিত ছকটা নিয়ে একটু আলোচনা করে দেওয়া যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে। যারা মনে করছেন সমস্যাটা থেকে বেরোবেন, যারা মনে করছেন সমস্যা নিয়ে বসে থাকবেন না, যারা মনে করছেন যে না সমস্যাটা আমাকে যেভাবেই হোক সরিয়ে দিতে হবে জীবন থেকে, তাদের জন্য বলছি দেখুন জানাটা কিন্তু কোনো সমাধান নয়। আপনি নিজেও জানেন আপনি কি অশান্তির মধ্যে চলছেন, কিন্তু কি দরকার হচ্ছে সমস্যাটাকে দূর করা কিন্তু এই শুধু এই 2-1 মিনিটের ফোনে সম্ভব নয়। তার জন্য সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে। আর যারা সাক্ষাতে চেম্বারে আসতে অসুবিধা তার জন্য অনলাইন প্রেডিকশন রয়েছে। সেক্ষেত্রে আপনারা রবিবার সকাল 10টা থেকে 1টার মধ্যে ফোন করে নিতে পারেন। চেম্বারের বুকিংয়ের নাম্বার বা অনলাইনের নাম্বার সেটা হচ্ছে 9062044574, 9062044574। এছাড়াও আরও একটি নাম্বার রয়েছে 6289435258, 6289435258। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা, শিলিগুড়িতে। আর যেটা বললাম, যেটা দাদা একটু আগেও বললেন, যে অনলাইন প্রেডিকশনের জন্য অর্থাৎ ফোনের মাধ্যমে কথাবার্তা বলার জন্য আপনারা রবিবার দিন সকাল 10টা থেকে 1টার মধ্যে স্ক্রলে যে দুটি নাম্বার যাচ্ছে আর একটু আগে আমি যে দুটো মোবাইল ফোন নাম্বার বললাম তাতে ফোন করে আপনারা বিশদে জেনে নিন। দাদা আর একটা ফোন এসে গেছে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? বরানগর থেকে। নিজের সম্পর্কে? দাদার নাম বলুন। আচ্ছা, ওনার জন্ম তারিখ বলুন। 18ই মে 1983। জন্ম সময় বলুন। সকাল 7টা বেজে 22 মিনিট। জন্মস্থান হাওড়া। দাদাকে নিয়ে কি প্রশ্ন বলুন? দাদার শরীর স্বাস্থ্য এবং কেরিয়ার নিয়ে। আপনাকে একটা প্রশ্ন করি, বর্ণোদ্ধার অনুষ্ঠান নিয়মিত দেখেন? নিয়মিত দেখেন, ধন্যবাদ জানাই। কিরকম লাগে অনুষ্ঠান? বেশ, আপনি শুনতে থাকুন। 18ই মে অর্থাৎ আপনার দাদার কালকে জন্মদিন। আচ্ছা, এখানে আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সে অনুযায়ী যে রাশি লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি এবং মিথুন লগ্ন। আচ্ছা, প্রথমে বলে রাখি আপনার দাদার ছকের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নেতে শুক্র এবং রাহুর কিন্তু একটা অবস্থান দেখা যাচ্ছে। এই শুক্র রাহু থাকলে কিন্তু যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নিজের পছন্দে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে। ওনার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কারণ এখানে শুক্র রাহু থাকলে তো নিজের পছন্দে বিয়ে হবেই। এখানে আবার শুক্র আছে, সে তো লাভ ম্যারেজ অবশ্যই করাবে নিজের পছন্দে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, দ্বাদশ স্থানে কিন্তু রবি এবং মঙ্গলের কিন্তু একটা অবস্থান পাওয়া যাচ্ছে। এই রবি মঙ্গল কিন্তু যে অবস্থানটা পাচ্ছি এবং বৃশ্চিকে রয়েছে বৃহস্পতি, সমসপ্তমে রাহু, মঙ্গল এবং রবির সমসপ্তমে বৃহস্পতি থাকার জন্য কিন্তু সরকারি চাকরির কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যায়। উনি কি সরকারি চাকরি করেন? এবং সেটা শিক্ষাক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি, শিক্ষাক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, এখানে আর একটা বলে রাখি, উনি কিন্তু মাঙ্গলিক এবং এই ছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে ওনার সন্তান ভাবটা কিন্তু খুব একটা ভালো নয়। ওনার কি সন্তান রয়েছে? আচ্ছা, ওনার সন্তান ভাবটা আমি এখানে ভালো পাচ্ছি না। তার কারণ হচ্ছে সন্তান ওনার হবে, এবার সন্তান যেটা দেখা যাচ্ছে সেটা হতে কিন্তু মোটামুটি এখনো, আচ্ছা 1918 সালে কিন্তু সন্তানের একটা যোগ দেখা যাচ্ছে। ওই সময় কি কোনো প্রবলেম হয়েছিল?
হ্যাঁ, দেখুন বর্তমানে শুক্রের দশা চলছে। শুক্রের দশা 2025 সালে কিন্তু একটা সন্তানের যোগ দেখা যাচ্ছে, 4/2/2025 থেকে 2/4/2025, মানে এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু উনি চেষ্টা করলে সন্তানের কিন্তু যোগ একটা দেখা যাচ্ছে। এরপর কিন্তু সেইভাবে একটা সন্তানের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে আরও ছকের মধ্যে কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে বুধ কিন্তু রেট্রোগেট রয়েছে। বুধ রেট্রোগেট থাকলে দেখবেন নিজের কথাকে উনি বা নিজেকে উনি বেশি প্রাধান্য দেবেন, অন্য কারোর কথা বেশি শুনবেন না। আচ্ছা, বৃহস্পতি রেট্রোগেট রয়েছে। বৃহস্পতি রেট্রোগেট থাকলে যেটা হবে সেটা হচ্ছে টাকা পয়সা হাতে রাখতে পারবেন না, খরচা করে ফেলবেন। তবে এক্ষেত্রে রেট্রোগেট ওনাকে শিক্ষাগত করার জন্য ওনাকে হেল্প করেছেন, এবং শনি তুঙ্গস্থ থাকলেও কিন্তু ওনার রেট্রোগেট রয়েছে, যে কারণে উনি দেখবেন যে উনি বাড়িতে বেশিক্ষণ স্টে করেন না, বাড়ির বাইরে বেশিরভাগ সময়টা কাটাতে পছন্দ করেন। ঠিক না ভুল? আচ্ছা, এখানে বিয়ে যেহেতু হয়ে গেছে, এখানে একটা মাঙ্গলিকের প্রভাব রয়েছে, আর যেহেতু দ্বাদশে মঙ্গল, সে কারণেই কিন্তু সন্তান জীবন নিয়ে সমস্যা হয়েছে। একটু এই মাঙ্গলিকের প্রভাবটা কাটিয়ে নেবেন, আর যে সময়টা বললাম ওর মধ্যে একটু চেষ্টা করতে বলবেন, না হলে কিন্তু সন্তান হওয়াটা একটু সমস্যার মধ্যে রয়েছে। আর বিশদে জানতে হলে একটু চেম্বারে আসতে হবে। হ্যাঁ, সন্তানের জায়গাটা ঠিক হয়ে যাবে, কারণ ওনার মঙ্গলটা যেহেতু দ্বাদশ স্থান, আর পঞ্চমে কিন্তু ওনার পঞ্চমপতি কিন্তু ওখানে ড্যামেজ অবস্থা একটু রয়েছে, সে কারণে এটা একটু দরকার। আমি আপনাকে বলছি যে আপনি প্রশ্ন করার আগেই কিন্তু বর্ণবদা বলে দিলেন যে সন্তান নিয়ে প্রশ্ন, সেটা আপনি দেখলেন তো, লক্ষ্য করলেন আশা করি। হ্যাঁ, এই কারণেই কিন্তু বর্ণবদার চেম্বারে অসংখ্য মানুষের ভিড় থাকে, উনি লাইভ অনুষ্ঠান করতে খুব কম পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই। যদি মনে করে থাকেন বর্ণবদাকে দেখাবেন, যদি মনে করে থাকেন দাদার এই সমস্যাটা দূর করবেন, যদি মনে করে থাকেন যে দাদার সন্তান সুখ ভোগ করবে, সেক্ষেত্রে কিন্তু একটিবারের জন্য হলেও চেম্বারে এসে যোগাযোগ করুন। তার জন্য একটু আগেও বললাম, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে বর্ণব শাস্ত্রীর 9062044574, 9062044574। এছাড়াও আরও একটি নাম্বার রয়েছে 6289435258, 6289435258। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা এবং শিলিগুড়িতে। এছাড়াও প্রতি রবিবার সকাল 10টা থেকে 1টার মধ্যে দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। একটা ফোন এসে গেছে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন কোথা থেকে বলছেন? তমলুক থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন। রিয়া চক্রবর্তী। ওর জন্ম তারিখ বলুন। বলুন। 22শে অক্টোবর 2009। জন্ম সময়টা বলুন। বিকেল 5টা 35। জন্মস্থান? ডেবরা। আচ্ছা, বলুন মেয়েকে নিয়ে কি প্রশ্ন? পড়াশোনা নিয়ে। বেশ, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? বেশ, কিরকম লাগছে অনুষ্ঠান? বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থটা দিলেন 22শে অক্টোবর 2009। আচ্ছা, এই ছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং মেষ লগ্ন। আচ্ছা, এই ছকের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি যে চতুর্থভাবে কিন্তু নিচস্থ মঙ্গল এবং কেতুর কিন্তু একটা অবস্থান আমি পাচ্ছি, এবং ছকের দশম স্থানে রাহুর একটা অবস্থান রয়েছে, এবং সেখানে কিন্তু বৃহস্পতি আবার নিচস্থ হয়ে গেছে। এই দুটো জায়গা, এবং এখানে আর একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবিও কিন্তু নিচস্থ রয়েছে, এবং চন্দ্রও কিন্তু নিচস্থ রয়েছে। একটা ছকের মধ্যে 4খানা গ্রহ নিচস্থ অবস্থায় থাকাকে কোনো রকমভাবেই শুভ বলা যেতে পারে না। এখানে আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে, এবং রাহু মঙ্গল ছন্ন ছাড়া দোষ কিন্তু রয়েছে। এই ছক থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে শরীর স্বাস্থ্য কিন্তু ওর খুব একটা বেশি ভালো থাকবে না, এবং গোপন শত্রুতার মাধ্যমে কিন্তু আপনাদের বাস্তুর কিছু ক্ষতি করা হয়েছে। আর শরীর স্বাস্থ্য বর্তমানে কিরম যাচ্ছে? এখানে শরীর স্বাস্থ্যটা আমি একদমই দেখতে পাচ্ছি না।
ভবিষ্যতে কেরিয়ারটা কি হবে না হবে তার চেয়ে আগে যেটা আমার মনে হয় সেটা আপনি একটুখানি শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি সচেতন হন। একে আপনার মেয়েকে যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কিন্তু প্রতিকারটা করান, না হলে কিন্তু আপনার ভবিষ্যতে লেখাপড়ার জায়গা, কর্মের জায়গা, চাকরির জায়গা ওভারঅল কিন্তু কোনোটাই ভালো হবে না। কারণ মেন হচ্ছে আমাদের স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু সব কিছু থাকবে। আমি মেছেদায় যাই, যদি আপনি চান আমার কাছে আসতে পারেন। বাড়িতে যেটা অশান্তি হচ্ছে সেটা আমি প্রথমেই বললাম, আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ রয়েছে যেটা গোপন শত্রুতার মাধ্যমে আপনাদের বাড়িতে ক্ষতি করে দিয়েছে। এবার এর চেয়ে বেশি ডিটেলসে আমি টিভিতে বলতে পারবো না। যদি বিস্তারিত কিছু জানতে হয় আমাকে রবিবার ফোন করুন, আপনাকে আমি ডিটেলসে বলতে পারি, কারণ আমাদের কিছু লিমিটেশন থাকে বলার। একদমই তাই। আর হাতে সময় থাকে মাত্র 25 মিনিট, আর 25 মিনিট সময়ের মধ্যে দেখেছেন তো পরপর শ্রোতা বন্ধুরা বর্ণবদার সাথে একটু কথা বলার জন্য কতখানি উদ্গ্রীব হয়ে থাকে। কাজেই সমস্যার সমাধানের জন্য, প্রতিকারের জন্য কিন্তু অবশ্যই সময় নিয়ে কথাবার্তা বলার প্রয়োজনীয়তা আছে, এবং তার জন্য অবশ্যই কিন্তু চেম্বারে আসতে হয়। হ্যাঁ দাদা, একজন চলে এসেছেন বন্ধু। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? স্বামীর নাম বলুন। 12-10-62। বেশ, ওনার জন্ম বলুন, টাইম, জন্ম সময়। রাত্রি 10:20। জন্মস্থান বলুন। কাছড়াপাড়া। কি জানতে চান বলুন। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মীন রাশি এবং মিথুন লগ্ন, এই রাশি লগ্ন অনুযায়ী এখন কিন্তু মীন রাশির ওপরে কিন্তু 7.5 একটা চলছে। আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, সাংসারিক অশান্তি কিন্তু লেগে থাকবে। 2 নম্বর হচ্ছে ওনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, এবং বাস্তু দোষ কিন্তু রয়েছে। সন্তানকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে উনি চিরকাল চিন্তিত থাকেন। এখন সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এবং সন্তান নিয়ে কিন্তু চিন্তা। ঠিক বললাম? হ্যাঁ, সন্তান নিয়ে একটু সমস্যা কিন্তু রয়েছে। এই ছকের মধ্যে নিচস্থ মঙ্গল, তার সঙ্গে রাহু কানেক্টেড, আবার এখানে শনি কেতু কানেক্টেড, অনেক কিছু একটু প্রবলেম আছে। বৃহস্পতির রেট্রোকেট, বুধও রেট্রোকেট, একটু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন। আর বর্তমানে বিয়ের পরিমাণটা, মানসিক কষ্টটা প্রচণ্ড রকম যাচ্ছে। একটু 7.5 প্রতিকার করিয়ে নেবেন, এবং চন্দ্রের কিন্তু একটু প্রতিকারের দরকার। হ্যাঁ, আজকে আমাদের হাতে আর সময় সেই অর্থে নেই, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে। বর্ণবদা, আলোচনা তো প্রতিবারের মতন এবারেও পুরো হয়ে গেল, মোটামুটি একটা থেকে গেল। আবার যদি পরের কোনো পর্বে এই আলোচনাটা আবার ভালো করে ডিটেইলসে করা যায়, দেখা যাবে। কারণ বর্ণবদার অনুষ্ঠানে সত্যি সবাই এত তাড়াহুড়া করতে থাকে বর্ণবদাকে একটু কথা বলার জন্য দাদার সঙ্গে, যে এখানে এবং প্রত্যেকটা ফোন, আশা করি যারা অনুষ্ঠান দেখছেন তারা লক্ষ্য করেছেন, এটা যে আমি বলছি যে সেটা কিন্তু নয়, এটা কিন্তু প্রমাণিত। যারা ফোন করছেন তারা কিন্তু বর্ণবদার সঙ্গে সহমত সব বিষয়ে। দাদা আগে প্রশ্ন করছেন, তারপর তারা বলছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। কাজেই এতখানি দক্ষতা কিন্তু এমনি এমনি হয় না, তার জন্য পড়াশোনার প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য একটা অভিজ্ঞতারও প্রয়োজনীয়তা রয়েছে, যেটার মেল বন্ধন কিন্তু বর্ণবদা। আর এই কারণেই বর্ণবদা যেটাই বলছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ফোন থেকে কিন্তু সেই উত্তরটাই আমরা পাই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো বর্ণব শাস্ত্রীকে নিয়ে আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।